আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে একটি বনভোজনের আয়োজন করেছি। তো সকালের নাস্তা আমাদের এখানে হচ্ছে, আমাদের নৌকা আসতেছে, রাস্তায় আছে। এক প্লেট গরম খিচুড়ি আর সাথে ঝাল ঝাল মুরগির মাংস, বাস আর কি লাগে বলুন। মামা, চাচা, বড় ভাই থেকে শুরু করে ছোট পোলাপান সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে একদম গরম গরম খাবার পরিবেশন করছি আমরা। সবার মুখের এই হাসি আর আনন্দের ভিড় দেখলেই বোঝা যায় পিকনিকের সকালটা কতটা জমজমাট হয়েছে। আমাদের নৌকা কিন্তু চলে এসেছে, এই যে আমাদের সেই অপেক্ষাকৃত সেই নৌকাটা। আমরা কিন্তু এখন নৌকায় উঠে পড়েছি। নাস্তা পর্ব শেষ করে এবার আমাদের গন্তব্য নৌকার দিকে। ছোট ছোট সোনামণিদের হাত ধরে সাবধানে একে একে সবাই নৌকায় উঠছি। শুধু মানুষই না, সাথে যাচ্ছে পিকনিকের হাঁড়ি পাতিল থেকে শুরু করে রান্নাবান্নার যাবতীয় সরঞ্জাম, সব গুছিয়ে নিয়েই আমাদের এই নদী ভ্রমণ। আর আনন্দের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নৌকার উপর দাঁড়িয়ে চারপাশের এই রূপটা দেখুন একবার। নদীমুক্ত বাতাস আর চোখের সীমানা জুড়ে সবুজ প্রাকৃতির এমন দৃশ্যটা একদম রিফ্রেশ করে দেয়। আমাদের পিকনিকের আসল সৌন্দর্য কিন্তু এই মাঝ নদীতে ভেসে থাকার আনন্দেই। আমরা অতি তাড়াতাড়ি আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে যাব, আর সেখানে আমাদের রান্নাবান্না শুরু হবে। তো সাথে থাকেন, দেখতে পারবেন আমাদের সেই রান্নাবান্নার দৃশ্য। প্রচুর রোদ থাকার কারণে আমরা কিন্তু বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না। আমরা নৌকার ভিতরে চলে আসলাম, আর দেখেন নৌকার ভিতরে কত সুন্দর পরিবেশ। সবাই গাদাগাদিভাবে বসে আছি, একসঙ্গে গল্প করতেছি সবাই মিলে। আমাদের লোক কিন্তু আরও এখানে ছিল, তারা এখন এখান থেকে উঠতেছে। হ্যাঁ, রানিংটা ভাল দেন। তারা কিন্তু চেষ্টা করছিল, তারা কিন্তু উঠতে পারে নাই, অনেক রিস্ক হয়ে যায়। এই যে তার আছে, মানে ছোট একটি নদী মূলত। এই নদীটা আগে অনেক বড় ছিল, পর্যায়ক্রমে অনেক সাইডে বাড়িঘর হওয়াতে নদীটা এখন খালে পরিণত হয়েছে। এখন আমাদের নৌকা পথটা প্রায় বন্দর দিকেই চলেছে। আর দেখেন একটি ব্রিজ করেছে, ব্রিজের অবস্থাটা দেখেন। এমনি নিচে একটি ব্রিজ করেছে, এক রাস্তা চালু করছে, তো নৌকা পথটা বন্ধ করে দিয়েছে। এই ব্রিজের জন্য কিন্তু অনেক নৌকা কিন্তু এখান দিয়ে আসতে পারে না। ব্রিজটা ভাঙন লাগবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আসল গন্তব্য শালগ্রামপুর। কিন্তু ঘাটে এসেই তো আমরা অবাক। আমাদের আগে আরও বিশাল 3টা নৌকা পিকনিকের দল নিয়ে এখানে হাজির হয়ে গেছে। বোঝা যাচ্ছে আজকের শালগ্রামপুর এই পরিবেশটা একদম উৎসব মুখর, আমেজ দারুণ জমজমাট হতে যাচ্ছে। আরে ভাই, একটু আগেই না বললাম উৎসবের আমেজ। আমাদের সেই আনন্দ আর বেশিক্ষণ টিকলো না। হঠাৎ করে আকাশ কালো করে শুরু করলো মুষলধারে বৃষ্টি। কোথায় ভাবলাম একটু ঘুরে ফিরে শালগ্রামপুর দেখব, তা না, এখন বৃষ্টির তোরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। তো আল্লাহ ভরসা, বৃষ্টি নামুক, সমস্যা নাই। তবে যতই বৃষ্টি আসুক, পিকনিকের ধামাকা কিন্তু থামছে না। এই ঝুম বৃষ্টির মাঝেও আমাদের আনন্দ আর আড্ডা কিন্তু এক ফোঁটাও কমেনি। বৃষ্টি থামতেই শুরু হয়ে গেল আমাদের আসল মিশন। দেখুন কত বড় কড়াইতে ধোয়া তুলে কেমন লাল লাল খাসির মাংস কষানো হচ্ছে। বৃষ্টির পর এই গরম গরম খাসির মাংসের সুবাসে চারপাশটা একদম মাতাল মাতাল অবস্থা হয়ে গেছে। এটা এনতে বাংলি
আমরা অলরেডি এসে পড়েছি শালগ্রামপুর পিকনিক স্পটে। তো আমরা এসে পরে দেখি যে আরও 2টা লঞ্চ এসে পড়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে। বড়বাড়ি থেকে অলরেডি 2টো লঞ্চ এসেছে, আর আরও একটি লঞ্চ আসতেছে। তো আমাদের এখানে রবিবার দিনটাই অনেকে বেছে নেয় পিকনিকের জন্য, কারণ রবিবার দিনটা হলো সবাই ফ্রি থাকে। নদীতে পোলাপানের এই দাপাদাপি আর গোসল দেখে সত্যি বলতে মনটাকে আর ধরে রাখা যাচ্ছিল না। একদম ব্যাগ ভর্তি করে সাথে অতিরিক্ত জামা কাপড় নিয়ে এসেছিলাম গোসল করব বলে, কিন্তু কাছাকাছি গিয়ে দেখি নদীর পানিটা বেশ ঘোলা আর নোংরা। তার উপর শুনলাম এখানে জোকের ভয় নাকি মারাত্মক। ব্যাস আর কি করা, ইচ্ছাকে একদম মন থেকে চেপে ধরে ব্যাগের জিপারটা আর খোলাই হলো না। নদীতে না নামার এই আফসোসটা কিন্তু আজীবন থেকে যাবে। যাই হোক, নানা কাণ্ড কারখানার পর অবশেষে আমাদের কাঙ্ক্ষিত দুপুরের রান্না কিন্তু একদম রেডি। কিন্তু মুশকিল হলো বাইরে তখনও ঝুম বৃষ্টি থামার নামই নাই। খোলা আকাশের নিচে খাওয়ার কোনো উপায়ই ছিল না। ভাগ্যিস কাছে কয়েকটা ঘর ছিল, সেখান থেকে একটা ঘর আমরা বেছে নিলাম। বৃষ্টির দিনে এমন একটা মাথার ওপর ছাদ পেয়ে কিন্তু বাঁচা গেল। এবার সবাই মিলে জমে উঠবে দুপুরে রাজকীয় খাওয়া দাওয়া। আজিব ভাই খান নাকি না সবাই মিলে আসতে খাওয়া দাওয়া একদম শেষ, আর আমাদের কপালটাও দারুণ। ঠিক তখনই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিটাও একদম থেমে গেছে। তো আর দেরি না করে শালগ্রামপুরকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। নৌকা এখন একদম শান্ত মাঝ নদীতে, চারপাশের থমথমে আর মন কাড়া পরিবেশটা দেখুন একবার। বৃষ্টির পর বাতাসের এই আমেজ আর নদীর জল এক কথায় অসাধারণ। তবে আসল কাহিনীটা কিন্তু নৌকার ভেতরে। একটু ক্যামেরাটা ঘুরিয়ে ভেতরের অবস্থাটা আপনাদের দেখাই। দুপুরের সেই রাজকীয় খাসির মাংস আর গরম খিচুড়ির অত্যাচারটা পেটের উপর দিয়ে এমন গেছে যে কেউ আর এক চুল নড়াচড়া পর্যন্ত করতে পারতেছে না। দেখুন ভাই, সবাই কেমন যার যার মতো কাত হয়ে পড়ে আছে, কারো পেটে একদম হাত দেওয়ার জো নেই। খাওয়াটা আজ আসলেই বড্ড বেশি জুলুম হয়ে গেছে। ছোট পোলাবান থেকে শুরু করে আমাদের বৃদ্ধ মামা চাচারা সবাই একদম পেট পুড়ে খেয়ে এখন শান্তির আমেজে ঝিমোচ্ছে। এমন পরিস্থিতিতে কার না ঘুম আসে বলুন? নদীর এই মিষ্টি হাওয়ায় ভাসতে ভাসতে আর সবাই মিলে অলস আড্ডা দিতে দিতে আমাদের এই পিকনিকের বিরতি যাত্রাটা যেন আরও বেশি মধুর হয়ে উঠল। দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের এই পুরো দিনের আনন্দঘন সফরটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই বুঝলাম গল্প আর আড্ডায় ভিডিওটা কখন যে এত লম্বা হয়ে গেল বুঝতেই পারি নাই। তবে সত্যি আজকের দিনটার বৃদ্ধ থেকে শুরু করে এই ছোট ছোট পোলাবানদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় সারা জীবন একদম ফ্রেশ হয়ে থেকে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সত্যি বলতে আপনাদের এই ছোট ছোট ভালোবাসা আর সাড়া পাওয়ার পর কিন্তু আমরা পরবর্তী সময়ের আরও নতুন নতুন কন্টেন্ট বানানোর আসল অনুপ্রেরণা ও উৎসাহ পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।